তাদের অর্থ কোথা থেকে আসে, ফান্ড কোথা থেকে আসে, এটি মূল্যায়ন করতে পারে যাতে সরকারের কন্ট্রোলে থাকে। বিএনপিকে 20 বছর ক্ষমতায় থাকা উচিত, যেহেতু 20 বছর তাকে জোর করে বাইরে রেখেছে। আমাদের বিরোধী দল হলো জামাত ইসলাম। এই জামাত ইসলামের একজন কর্মী যদি অসুস্থ হয়, পার্টি থেকে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়। অপরদিকে যদি আমাদের বিএনপি যদি শুধু আমাদের নেতা কর্মীদেরকে ফোকলা করে ছেড়ে দেয়, যদি তাদের কোনো ব্যবস্থা না করে, তাহলে কিন্তু আমরা ধ্বংস হয়ে যাব। জামাতপন্থী এবং ফ্যাসিস্টপন্থীদেরকে অপসারণ করতে পারেনি বা তাদেরকে রিপ্লেস করতে পারেনি। আমরা যারা আজকে আলোচনা করছি এখানে আমরা সবাই জাতীয়তাবাদী। এখানে কিন্তু আওয়ামী লীগের কোনো দোসর নাই, জামাতের কোনো লোক নেই। 2024 সালের 5ই আগস্টের পরে 3 মাসের মধ্যে যদি নির্বাচনটি হতো, তাহলে পরে বিএনপি 297 আসনে জয়লাভ করত। বিগত 18 মাস আমরা কিন্তু একটা শাসন দেখেছি, যেটাকে অনেকে বলে গুপ্ত যুগের শাসন। গুপ্ত শাসন মানে ওখানের প্ল্যানটা ছিল এই জাতীয়তাবাদী শক্তিকেই কেবল দূরে রেখে এই গুপ্তবাদ, যাদের বলি ফ্যাসিস্টদের দোসর, যারা এই দেশের মানুষের উপরে ফ্যাসিস্টের যে 17 বছরের যে অত্যাচার নির্যাতন, এইটাই যারা সহযোগিতা করেছে, তাদেরকেই আবার রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল। গুপ্ত, যাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে বিভিন্ন সময়। তো তাদের লোকজন যদি এভাবে ক্ষমতায় থাকে, তাহলে তো তাদের ক্ষমতা বলয় আরও বাড়বে এবং তাদেরকে রেখে এই সরকারের সফল হওয়ার সম্ভাবনা কমে যাবে। তারা যদি ক্ষমতার ভিতরে থাকে, তারা তো সাবোটেজ করতে পারে এবং সেই ফ্যাসিস্ট পক্ষের সাথে যোগাযোগ রাখতে পারে, তাদেরকে সরকারি কাজে সুবিধা দিতে পারে, তাদেরকে বিভিন্নভাবে হৃষ্টপুষ্ট করতে পারে। তো সেই ক্ষেত্রে এবং সময় মতো যখন আন্দোলন হবে, তারা কিন্তু আন্দোলনকারীদের সাথে নেমে যেতে পারে। সো এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত যে তাদেরকে এই দায়িত্বে এখনও রাখা। প্রধান প্রতিদ্বন্দ্বী এখন হয়ে উঠছে জামাত ইসলাম, এটি সত্য। এখানে একটি গ্রাফ চিত্র আছে যে 91 সালে ছিল 12%, এরপরে 4-5%, এবং এটি 2026 সালে লাফিয়ে 31% ভোট তাদের হয়ে গেছে। এখানে বিভিন্ন কৌশল হয়তো তাদের ছিল, তাদের মনিটরিংয়ের জন্য আলাদা তাদের অর্থ কোথা থেকে আসে, ফান্ড কোথা থেকে আসে, এটি মূল্যায়ন করতে পারে যাতে সরকারের কন্ট্রোলে থাকে। আব্দুল মাহমুদ দুলাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, এসপি হতে দেয়নি, এডিশনাল এসপি করে রেখেছে 18 বছর। তার জুনিয়র ব্যাচ সবাই এসপি হয়ে গেছে। তো তারপরে আল্লাহ রহম করেছে, সে এই সরকারের পতন হয়েছে। 1.5 বছরে তিনি 3টি পদোন্নতি তিনি নিয়েছেন, এসপি হয়েছেন, এডিশনাল ডিআইজি হয়েছেন, ডিআইজি হয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সরকার পরিবর্তন হয়েছে, তার দোষ কি ছিল? সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করত। ছাত্রদল করা রাজনীতি করা তো এটা অপরাধ না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা তো দেশের স্বার্থ রক্ষা করে। বিএনপিকে 20 বছর ক্ষমতায় থাকা উচিত, যেহেতু 20 বছর তাকে জোর করে বাইরে রেখেছে, এবং সেটা তো জোর করে ক্ষমতায় থাকা নয়, এটা জনপ্রিয়তা অর্জন করে করতে হবে। মন্ত্রী মহোদয়দের, এমপিদের, রাজনৈতিক নেতাদের অ্যাক্টিভিটি ভালো মন্দ এটা মনিটর করার জন্য একটা সেল নিজস্ব তত্ত্বাবধানে করতে পারে, কে কি কাজ করছে সেই অনুযায়ী ব্যবস্থা। ওই সরকারের দোসরদের তো এখন রাখার দরকার নাই, এগুলো চেঞ্জ করে এই সরকারের আদর্শে সফলতায় বিশ্বাস করে এমন লোকজন উপযুক্ত জায়গায় কিন্তু বসিয়ে দেওয়ার সুযোগ আছে। যে সমস্ত বিসিএস পরীক্ষা হয়েছিল, সেখানে আওয়ামী লীগের দোসরদেরকে বসানো হয়েছিল। আমরা সেটা চাই না। আমরা বিএনপির লোকজনদেরকে ধরে ধরে বিসিএস পাস করাতে চাই না। কিন্তু আজকে যারা ডিসি হবে, আজকে যারা এসপি হবে, তারা কিন্তু ওই দোসররাই হবে। আমাদের কিন্তু কোনো ভাই বোন সেখানে নাই, কিন্তু এটা আপনাদের খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করতে হবে। আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে যে সমস্ত কাজগুলো হয়, আমাদের নেতা কর্মীদেরকে বৈধ সুযোগ সুবিধাগুলো দিতে হবে। আমি ব্যক্তিগতভাবে জানি এখনো পর্যন্ত ওই ফ্যাসিস্টের দোসররা টাকা দিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদেরকে হাত করে নিয়ে এখনোই তারা সব কিছু করে যাচ্ছে। আমরা শুধু হই হই রই রই করে যাচ্ছি, কিন্তু দিনের শেষে কিন্তু আমাদের এই খাতা কিন্তু শূন্যই থেকে যাবে। সুতরাং সরকারকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আমাদের কর্মীদেরকে আমরা কোনো অন্যায্য সুবিধা দিতে চাই না, কিন্তু বৈধভাবে যে সুযোগগুলো দেওয়ার দরকার সেগুলো অবশ্যই আমাদেরকে নেতা কর্মীদেরকে দিতে হবে। আমাদের বিরোধী দল হলো জামাত ইসলাম। এই জামাত ইসলামের একজন কর্মী যদি অসুস্থ হয়, পার্টি থেকে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়। জামাত ইসলামের একজন কর্মী যদি
তার যদি পকেটে টাকা না থাকে, পার্টির থেকে কিন্তু তার অর্থনৈতিক ব্যবস্থা করে তার সংসারকে সচ্ছল করার ব্যবস্থা করা হয়। এমন একটা পার্টির বিরুদ্ধে কিন্তু আমাদের রাজনীতি করতে হবে। সুতরাং যে পার্টিটা সবসময় তার কর্মীদেরকে গড়ে তোলার চেষ্টা করবে, অপরদিকে যদি আমাদের বিএনপি যদি শুধু আমাদের নেতা কর্মীদেরকে ফোকলা করে ছেড়ে দেয়, যদি তাদের কোনো ব্যবস্থা না করে, তাহলে কিন্তু আমরা ধ্বংস হয়ে যাব। এই গভর্নমেন্ট যেহেতু ল্যান্ডস্লাইডিং বিজয় পেয়েছে, এই গভর্নমেন্টের কাছে মানুষের প্রত্যাশাও হচ্ছে হিমালয়ের সমান উঁচু। কিন্তু এই 2 মাস সময় একটা সরকারকে এখনই কাঠগড়ায় দাঁড় করানোর মতো যথেষ্ট সময় নয়। এই সরকারকে আরও সময় দিতে হবে। আমাদের এই সেমিনারের মূল উদ্দেশ্য হচ্ছে গভর্নমেন্টের যেসব সফলতা আছে তাদেরকে আরও প্যাট্রোনাইজ করা, এটা আরও প্রচার করা, এবং দ্বিতীয়ত হচ্ছে যেইখানে গভর্নমেন্টের কিছু পরামর্শ প্রদান করা। গভর্নমেন্টের যেটা ব্যর্থতা বা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে গভর্নমেন্ট এখনও পর্যন্ত প্রশাসনকে, সরকারের, বেসরকারের বিভিন্ন সেক্টরকে তারা এই জামাতপন্থী এবং হচ্ছে ফ্যাসিস্টপন্থীদেরকে অপসারণ করতে পারেনি বা তাদেরকে রিপ্লেস করতে পারেনি। বিএনপি গভর্নমেন্ট তাদেরকে, প্রশাসনকে অবশ্যই ঢেলে সাজাতে হবে এবং প্রতিটা সরকারি অফিসে বিএনপির কার্যক্রম, বিএনপি জাতীয়তাবাদী ধারণ করে, জাতীয়তাবাদী বহন করে, তাদের মতাদর্শের লোকজনকে সেইখানে বসাতে হবে। সেমিনারের মাধ্যমে এইটাই শুধু আমরা প্রত্যাশা করি। 2024 সালের 5ই আগস্টের পরে 3 মাসের মধ্যে যদি নির্বাচনটি হতো, তাহলে পরে বিএনপি 297 আসনে জয়লাভ করত। এতই অসম্ভব, এতই নিরঙ্কুশ ছিল বিএনপির জনপ্রিয়তা। পরবর্তীকালে বিএনপির কিছু লোকে লুটপাটকারী তো আমাদের জনচরিত্রের একটি অংশ। তো এটা করায় বিএনপির জনপ্রিয়তা কমেছে, এবং যখন জামাত চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়েছে, তখন বিএনপি লিডারশিপকে সেকেন্ড থট দিতে হয়েছে। লিডারশিপ, এমপি সিলেকশন এর ব্যাপারে আমরা যারা একটু অভ্যন্তরীণ খোঁজখবর রাখি, তারা জানি যে অনেক পরিবর্তন তারেক রহমানকে করতে হয়েছে। ফিগার এবং স্ট্যাটিস্টিক্যাল ডেটাগুলো সুন্দর, কিন্তু অ্যাপ্রোচটি নেগেটিভ। মনে রাখতে হবে যে বিরোধী দল রাজনৈতিকভাবে বিরোধী শক্তি, শত্রু শক্তি নয়। শত্রুতা নয়, মিত্রতা হচ্ছে আমাদের নীতি। এবং আমাদের মনে রাখতে হবে যে জিয়াউর রহমান হচ্ছেন আমাদের মডেল। জাতীয় ঐক্য বাম ডান দেখেননি, কে জামাত, কে মুসলিম লীগ, কে ন্যাপ, কে ভাসানী, তিনি তা দেখেননি। তিনি সকল মানুষকে, ভালো মানুষের খোঁজ করেছেন। জাতীয়তাবাদী শক্তির বড় একটি ল্যাকিং হচ্ছে ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ না করা। এখানে যথাযথভাবে বলা হয়েছে যে 2 মাসের সময়সীমা কোনো সফলতা বা ব্যর্থতার নিয়ামক নয়। বিএনপি নেতাকর্মীরা নিপীড়িত, নির্যাতিত হয়েছেন, তাদের যথার্থভাবে মূল্যায়ন হচ্ছে না। আমি শঙ্কিত যে হয়তো বা হবেও না। তার কারণ হলো যে হাইব্রিড বিএনপি এখন জমে গেছে। আমরা যারা আজকে আলোচনা করছি, এখানে আমরা সবাই জাতীয়তাবাদী। এখানে কিন্তু আওয়ামী লীগের কোনো দোসর নাই, জামাতের কোনো লোক নেই। এখন আমরা সমালোচনাটা এমন একটা ভাবেই অন্তত আমাদের করা উচিত, সরকার যেন মনে না করে এটা আমাদের এন্ট্রি কোনো ফোরাম। তবে আমাদেরকে মনে রাখতে হবে, এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না।